এদের ফাইনাল রেজাল্ট হলো তোমার অন্তরের তাকওয়া চূড়ান্ত চাপার জোরে পচা হয়ে আছে, তাজা নাই। যদি অন্তরের তাকওয়া তাজা হইতো তাহলে তাকওয়ার চারা তাকওয়া যেমন অর্থ ভয়, এরকম আরবিতে খাউফুন একটা শব্দ, তার অর্থ হলো ভয়। তাকওয়া অর্থ যেমন ভয়, এরকম আরবিতে ভিন্ন খাশিয়াতুন শব্দের অর্থ হলো ভয়। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। খাউফ মানে ভয়, খাশিয়াতুন মানে ভয়। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله إنما يخشى الله من عباده العلماء খাশিয়াতুন মানিও ভয়, তাকওয়া মানিও ভয়, খাউফ মানিও ভয়। পরস্পরে কিছুটা ব্যবধান আছে। টোটাল কথা হলো আল্লাহ দুটো আদেশ করেছেন। এক নম্বরে আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দুই নম্বরে জবানকে হেফাজত করো। নবী বলেন তাকওয়া অন্তরে থাকার জিনিস, অর্থাৎ চোখে দেখা যায় না। মানুষ এই তাকওয়ার অভাবে আছে, আখিরাত বিমুখ হয়ে যাচ্ছে, ইসলামের বিদ্বেষী হয়ে যাচ্ছে। একমাত্র কারণ তাকওয়া নাই। তাকওয়া এমন একটি সম্পদ যেটা অর্জন করা মাত্রই বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। আল্লাহ কোরআনের শুরুতেও তাকওয়ার আওয়াজ দিয়েছেন, কোরআন নাযিলের শেষও তাকওয়া, ভেতরেও তাকওয়া। অর্থাৎ আল্লাহ তাআলার নিকটতম মুহাব্বতের দরওয়াজা তাকওয়া ছাড়া আর উপরে আর দরজা নেই। যাদের মধ্যে এই তাকওয়াটা থাকবে, বলুন আবার, তাকওয়া অর্থ কি? কোথায় থাকে? কার অন্তরে? মানুষের। যেই মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই মানুষটাকে বলে মুত্তাকি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের শুরুতেও তাকওয়া। আল্লাহ বলেন এই কিতাব আমি প্রেরণ করলাম, পাঠাইলাম, পথ দেখাইয়া দিবে। কাদেরকে? যারা মুত্তাকি, তাদেরকে। মুত্তাকি কারা? যাদের মধ্যে তাকওয়া আছে। কোরআনের শেষেও তাকওয়া। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। কোরআনের শেষ আয়াত। ভয় করো ওই দিন, যেই দিন আল্লাহর দরবারে সকলকেই প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে।
তাকওয়া সম্পদ অর্জন করো, বড় দামি একটি সম্পদ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন আমার কাছে প্রিয় সম্মানিত ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া। কেন এই তাকওয়া? বলে গুনাহ ছাড়ার জন্য তাকওয়া। যাদের মধ্যে তাকওয়া নাই তারা গুনাহ পর্দায় আবৃত হয়ে আছে। একদিকে আল্লাহর ভয় নাই, অপরদিকে দুনিয়ার লোভ তাকে গ্রাস করে ফেলেছে। قال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة। নবীজি বলেন দুনিয়ার লোভ মোহাব্বত গুনাহের মূল পুঁজি। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम। টাকা ছাড়া চলা যায় না, কিন্তু টাকা লাগবে ঠিক, অন্তরে জায়গা দেওয়া যাবে না, কারণ টাকা আমার জন্য, আমি টাকার জন্য নয়। বলুন তো, প্যান্ডেল আমি আসার পরে সাজানো হয়েছে না আমার আগেই? মাইক না আমি আসার পরে? কি বুঝলেন? প্যান্ডেল মাইক আমার জন্য না আমি প্যান্ডেলের জন্য? চিন্তা করে গেছে মুরগি আগে না ডিম আগে? হ্যাঁ, প্যান্ডেল আমার জন্য, মাইক আমার জন্য, লাইট আমার জন্য। বলুন এই জমিন সৃষ্টি মানুষ আগে না এই জমিন আগে? আদম নবী যেদিন দুনিয়াতে আসছেন তার 2000 বছর আগে, 2000 বছর আগে জমিনের বাসিন্দা ছিল জিনেরা। এবার বুঝেন তো দুনিয়া কত আগে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন জিনেরা যেই সময় পৃথিবীতে আসছে তার আগেও এই জমিনে আরো বাসিন্দা ছিল। তাহলে সব কিছু বানায়া আল্লাহ পাক জমিনকে অনটেস্ট করলেন, এরপরে মানুষ পাঠালেন। তার মানে হলো মানুষ দুনিয়ার জন্য নয়, দুনিয়া মানুষের জন্য। বাড়ি গাড়ি পাহাড় পর্বত চন্দ্র সূর্য সব মানুষের জন্য। তো মানুষ কোন হালুয়ার জন্য? একমাত্র আল্লাহর গোলামীর জন্য। মানুষ একমাত্র আল্লাহর গোলাম, পানি মানুষের গোলাম, দুনিয়া আমার গোলাম। অতএব গোলাম মালিকের খুঁজবে, মালিক গোলামকে খুঁজবে না। দুনিয়া আমার পেছনে ঘুরবে, আমি কেন দুনিয়ার পেছনে জিকির করব? দুনিয়া 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 দুনিয়া, নামাজে দাঁড়ায়ও দুনিয়া। কারণ কি? এক কারণ তাকওয়া নাই, ভিতরে ঢুকছে দুনিয়ার লোভ। এই লোভ আবার 3 প্রকার। কয় প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ।
অনেক বীর বুজুর্গ ওলি আফজাল গাউস কুতুব ইমাম খতিব যদি দেখেন হক কথা একটু আস্তে আস্তে বলে, ধরে নিবেন তাকওয়ার পয়েন্ট কমতেছে, দুনিয়ার লোভের পয়েন্ট বেড়ে গেছে। হয়তো সম্মানের কারণে, না হয় সম্পদের লোভে, না হয় যৌবনের লোভে। সম্মানের চেয়ার ছুটে গেল নাকি এজন্য বহু ইসলামওয়ালারা হক কথা গোপন করে ফেলে। বাড়ি গাড়ি হাতিয়া কমে গেল নাকি এজন্য অনেক ইসলামওয়ালারা হক কথা গোপন করে ফেলে। গ্রামের প্রবাদ আছে, লোভে পাপ, তবে কি হয় জিন্দা। একজন নবী তার খাদিমকে নিয়ে সফরে রওনা। 3টা রুটি তাদের সম্বল। হেঁটে হেঁটে চলছেন, দীর্ঘ টাইম বিশ্রাম নিলেন, ক্লান্ত হয়ে গেলেন। উঠে খাদেমকে বললেন রুটি লও। তো রুটি নিয়ে দুজনে দুটো খেলেন, বাকি রইল কয় হাজার। নবী বললেন খাদেম রুটিটা বক্সে রেখে দাও, পথ চলবো, আবার ওখানে গিয়ে আমরা বিশ্রাম নিয়ে ক্লান্তি দূর করার্থে এই রুটিটা খেয়ে নিই। পথ চললেন, দীর্ঘ টাইম হাঁটার পরে কিছু দূর গিয়ে একটি বিশ্রামের ব্যবস্থা করে বিশ্রাম নিলেন। নেওয়ার পরে এই ফাঁকে দিয়ে খাদেম রুটি খেয়ে ফেললো একা একাই। কয়টা খেল? নবী ঘুম থেকে উঠি বলে, ক্ষুধা তৃষ্ণা, রুটি বের করো। খাদেম রুটি খুঁজতেছে তন্ন তন্ন করে, রুটি রুটি রুটি। খাইছে যে খাদেম। নবী বলে রুটি কই? খাদেমকে আমি খাই নাই। খাদেমের দিকে এসে তুই খাইছ? বলছে আমি খাই না বললেই 50% সে প্রমাণ করল রুটি আমি খেয়েছি। তারপরে নবী অতটা চাপ দিলেন না। ইমাম আজম আবু হানিফার কাছে বিচার গেছে, তুলা চুরি করছে, তুলা চুরি। কার কাছে বিচার গেল? ইমাম আজম আবু হানিফা। আর সে ইমামে আজম আবু হানিফার ইতিহাস যদি বলা শুরু করি সারা রাত চলে যাবে। অথচ আজকে সে আবু হানিফাকে গালি দেয় কিছু কুলাঙ্গার। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। ও হানিফা বুধ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তফা। ইমাম আজম বলে তুলা চুরি করছে কারা? বলে জানি না। সন্দেহ? বলে হ্যাঁ। সব দিকে ধরে নিয়ে আয় যাদের সন্দেহ হয়। এই বেটা মোবাইল বন্ধ করো, ফালতু। মোবাইলের গজবে দুনিয়া শেষ। বেহায়ার চূড়ান্ত সীমানায় চলে গেছে। আর যার লজ্জা নাই, শরম নাই, বেহায়া বেলাজা, ও ল্যাংটা হলেও বলে অর্ধেক ইজ্জত এখনো বাকি আছে। বেলাজা বেহায়া। সন্দেহযুক্ত লোকগুলোকে ইমামের দরবারে হাজির করা হলো। ইমামে আজম এসেই ঢুকলেন আর বললেন, ভাইরা আপনারা ঠিকঠাক মতো বসেন, ফ্রেশ হয়ে বসেন। তুলাও চুরি করলেন, আবার মাথার চুলের সাথে লাগাইয়াও রাখলেন। চুরি করছে চুল আতায়, আর কোন চাল করা লাগবে? লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা বুধ ইমামে বাসফা
আসরাজে উম্মতানে মুস্তফা। খাবেন রুটি কই? বলে আমি খাইনি। নবী চুপ চললেন। কিছু দূর গিয়ে বিশাল সমুদ্র পার হয়ে পার যাবেন। নবী বললেন, এই নদীর বাণী, আল্লাহ তাআলার কুদরতে রাস্তা করে দাও। সাথে সাথে রাস্তা হয়ে গেল। কার কুদরত? খাদেম সহ রাস্তা পার হয়ে পার চলে গেলেন। খাদেম লাব্বাইক, রাস্তা দিয়ে আসছো? জি। ছিল না। রাস্তা কে করলেন? আল্লাহ। কার কুদরত? ওই আল্লাহকে বিশ্বাস করো? করি। রুটি কে খাইছে? আমি খাইনি। নদীটি আবার সামনে চলেন। দীর্ঘ টাইম আবার চলার পরে কিছু দূর গিয়ে দেখলেন মাঠে বকরির বিশাল পাল। বললেন, খাবেন পেটে ক্ষুধা, বকরির পাল থেকে মোটা তাজা একটা বকরি নিয়ে আসো। খাবেন বকরি নিয়ে হাজির। এই বকরি আল্লাহর কুদরতে ভুনা হয়ে যাও। সাথে সাথে ভুনা হয়ে গেল। খাবেন টাইট খানা খাও, তবে হাড্ডিগুলো এক জায়গায় রেখে দাও। খানা শেষ, হাড্ডি আল্লাহ তাআলার কুদরতে আবার বকরি হয়ে যাও। হয়ে গেল। খাবেন লাব্বাইক, বকরি জায়গায় ফিরাই দিয়াস। খাবেন পেট পুরে খেয়েছিস? আলহামদুলিল্লাহ। আবার জিন্দা দিয়াছিস? জি। কুদরত কার? বিশ্বাস করো? জি। বড় রুটি কে খাইছে? আমি খাইছি। আমার চলবে। আবার দীর্ঘ সফর। কিছু দূর যাওয়ার পরে বালির স্তূপ দেখলেন। আল্লাহর নবী বললেন, বালু আল্লাহর কুদরতে স্বর্ণ হয়ে যাও। স্বর্ণ হয়ে গেল। নবী নিজ বরকতি হাতে 3টা টুকরা ভাগ করলেন। খাবেন, এক ভাগ তুমি নাও, আর এক ভাগ আমার পুতলার পাশে রাখো, ওইটা দূরে ফেলো। খাদেমের শান্তি গরম হয়ে গেছে। মানুষ 2 জন, ভাগ একটা বেশি যেন। খাদেম কি যেন বলতে চাও? বল 2 জন মানুষ, ইনসাফের ভাগ হবে 2টা, একটা বেশি যেন। যে রুটি খেয়েছে তার জন্য রাখছে। খাবেন কর্মের তুমি ক্ষমা চাই, আমি নবী বললেন, এই স্বর্ণ টুকরা 3টা তুমি নিয়ে যাও। খাবেন স্বর্ণ হয় খুশি, বাড়িতে রওনা। প্রতিমধ্যে ডাকাতের মোলাকাত। খাবেন দিবি না মরবি? বলে দেওয়ারও দরকার নাই, মরারও দরকার নাই, সবাই ভাগযোগ করে দিই। কথা স্বর্ণ রাখ। বহু কষ্ট করে কিছুই পাই নেই, পেটে ক্ষুধা, বাজারে গিয়ে রুটি নিয়ে আস। খাবেন তাই সুযোগ আর হাত ছাড়া করা যায়। রুটির ভিতরে বিষ মিশাইয়া এই ডাকাতের গোষ্ঠী সাইজ করে সব আমি নিয়ে। ডাকাতটা রুটিতে আইলেই বিসমিল্লাহ ছাড়া এমন বাড়ি, জাগাত নাই বানা লাগতো, মাথার থেকে দেহ আলাদা। রুটিতে বিষ মিশ্রিত করে খাদেম নিয়ে আসলো। ডাকাত হত্যা করলো। এরপরে টাইট রুটি খাইতে বসলো। হ্যাঁ, জায়গা চিৎপটাং হয়ে গেল। খাদেমের জায়গায় খাদেম দেউস, ডাকাত মৃত্যু, স্মরণের জায়গায় লোভে পাপ। তবে কি হয়? আজান হয়েছে, নামাজে গেলে আধা ঘন্টা সময় লেট হবে, 5 জন কাস্টমার ছুটে যাবে, 5,000 টাকা লস। তোমার পাশের দোকানওয়ালা একটা ছোট্ট সাইনবোর্ড স্থানে দাঁড় করে লেখলো, নামাজের বিরতি, বেচা কেনা বন্ধ, চলে গেল। তুমি তো দিব্যি আরামে খুশি, 5,000 টাকা হয়ে গেল 5 ওয়াক্ত নামাজে, 5 5 25।
খোদার গজব যে কত কঠিন। রাত 12টায় জনজন হিসাব নেয় হইয়া, নামাজি বান্দা হিসাব মিলায় বাসায় গিয়ে খানা খেয়ে আরামে ঘুম। এই বেচারার 12 টাকার হিসাবের ব্যাপে 3টা বাজায় গেছে। মাথা গরম, বাড়ি যায় দরজা মনে হয় অন্যদিনের তুলনায় মারছে লাথি। যেরকম কাপুরুষ আছে, মেজাজ অন্যের সাথে খারাপ করে বউ কিলায় আছে না নাই? হলো বেতন কম, বাহাদুরি বেশি। বেতন কম, বাহাদুরি বেশি। বাসস্ট্যান্ডে অনেক চানাচুর বিক্রি করে নেওয়ালা, বাদাম বিক্রেতা বাদাম বিক্রি করে, চানাচুর বিক্রি করে। তাই ভদ্রলোক তাকায় দেখে যে বাদাম বিক্রি করে, চানাচুর বিক্রি করে, ফাঁকে ফাঁকে সরকারের গালি দেয়। ভাই তুমি সরকারের গালি দেয়, এত বড় পাওয়া, তো তোমার খবর টবর মিডিয়া আগে না কেন? বললাম মিডিয়া আমার খবর আসলে কি সিগারের ভিতরে বাদাম বিক্রি করি নাকি? চিপা চাপায় বহু চাপাবাজ ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে চাপাবাজি করে, কিতাবের বহার নিয়ে আসে, নামের সামনে 13টা টাইটেল লাগানো। এ সমস্ত চাপাবাজ থেকে সকলেই সতর্ক থাকা দরকার। অভাব তাকওয়া, অভাব কি? তাকওয়া অর্থ কি? ভয়। কোথায় থাকে? দেখা যায়। এই সুযোগে কিছু ইসলামের মুনাফিকরা বলে নামাজ না পড়লে কি হবে, তাকওয়া তো অন্তরে আছে, বলে না? পর্দা না করলে কি হবে, তাকওয়া তো অন্তরের ব্যাপার। এক আল্লাহর ওলি চমৎকার একটি উদাহরণ দিয়েছেন। উদাহরণে বলেন আমের ভেতরে ভেজাল। এক বেচার বলে ভেজাল আম আর খাবো না, নিজেই একটি আমের আটি মাটিতে রোপণ করলেন, গাছ হবে, পরমাণু মুক্ত আম খাবো। আমের আটি মাটির মধ্যে রোপণ করলেন, সার গোবর পানি দিচ্ছে 6 মাস। মাটির উপরে চারাও দেখা যায় না, গাছ দেখা যায় না, পাতারও কোনো নমুনা নাই। মাথা গরম, কৃষি অফিসে গিয়ে কয় স্যার একটু তদন্ত করে দেখেন তো সমস্যাটা কোথায়, চারা হয় না কেন? অফিসার তদন্ত করে রিপোর্ট দিল, তোমার খেদমতের ত্রুটি নেই, কিন্তু আমের আটি শক্ত, এর ভেতরে যে নরম অঙ্কুর, এর ভেতরে যে নরম অঙ্কুর, এটা পচা। তাজা না পচা? যদি তাজা হইতো মাটির উপরে চারা দেখা, যদি ভেতরের আটির অঙ্কুর তাজা হইতো মাটির উপরে গাছ দেখা, যেহেতু দেখা যায় না, প্রমাণ আমের ভেতরের অঙ্কুর তাজা না পচা। 40, 50, 60, 70 বছরের চাপাবাজ খুব বাহাদুরের সাথে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, টুপি নাই, দাড়ি নাই, বলে টুপি না থাকলে কি হবে, তাকওয়া তো অন্তরে আছে। 70 বছর 60 বছর চাপাবাজি করে আর বলে নামাজ না পড়লে কি হবে, অন্তর পরিষ্কার। পর্দা না করলে কি হবে, দিল ভালো। তাকওয়া তো অন্তরের ব্যাপার। এদের ফাইনাল রেজাল্ট হলো তোমার অন্তরের তাকওয়া চূড়ান্ত চাপার জোরে পচা হয়ে আছে, তাজা নাই। যদি অন্তরের তাকওয়া তাজা হইতো তাহলে তাকওয়ার চারা মাথায় মদিনার টুপি দেখা যাইত। যদি তোমার অন্তরের তাকওয়া তাজা হইতো তাকওয়ার চারা গালে দাড়ি দেখা যাইত। যদি অন্তরের তাকওয়া তাজা হইতো তাকওয়ার চারা বডিতে মদিনার পোশাক দেখা যাইত। কথা ঠিক নেই? তারা চাপাবাজ। কি বাদ? কেমন চাপাবাজ জানেন? যদি বলেন ভাই মাযহাব মানো না কেন, বলে নবী মানে নাই, মানি না। টাটকা ফতোয়া, নবী মানে নাই, মানি না। পীর মুরিদি বলে নবী করে নাই, করি না। তাবলীগ বলে নবী করে নাই, করি না। এই একই চাপাবাজকে 4র্থ নাম্বার প্রশ্ন করুন,
সাবধানটাই বড় কেন? চাপাবাজ তখন প্রশ্নটা ঘুরায়া বৃদ্ধাঙ্গুল উঁচু করে বলে, অসুবিধা কি? বলেনি? এতক্ষণ যে স্লোগানটা দিছিল, এই স্লোগান এখানে দিলে অসুবিধা কি? ধরা খেয়ে যেত। আগে বললো মাযহাব মানি না কেন? নবী মানে নাই, মানি না। তাবলীগ করি না কেন? নবী করে নাই, করি না। পীর মুরিদি করি না কেন? নবী করে নাই, করি না। শার্ট প্যান্ট টাইয়ের বেলায় উল্টাইলো কেন? এখানেও যদি বলতো নবী করে নাই, নবী পরে নাই, শার্ট প্যান্ট টাই আমিও পরব না, তাহলে ধরা খেয়ে যায়। এই জন্য এখানে এসে স্বার্থের টানে, দুনিয়ার লোভে, তাকওয়ার অভাবে বলে অসুবিধা কি? তোর মতো স্লোগান যদি আমিও দিয়ে বলি, মাযহাব মানলে তোর বাবার অসুবিধা কি? তাবলীগ করলে তোর দাদার অসুবিধা কি? আল্লাহওয়ালার কাছে গেলে তোর নানার অসুবিধা কি? তখন চাপাবাজের জ্বলা শুরু হয়, ফোরানি শুরু হয়। তুমি যখন অসুবিধা কি বললা, তখন তো আমাদের ফোরায় নাই। আমি অসুবিধা কি বলায় তোমার জলে কেন? ওই বাপ্পা, তোর জলে কেন? দুনিয়া লুবি বাপ্পার। আল্লাহ হেদায়াত দান করুন। আশ্চর্যের বিষয় হলো এদের কপালে হেদায়াত আসবে কিনা সন্দেহ। কারণ যারা আল্লাহ ওয়ালাদের গালি দেয়, নবীদের নিয়ে সমালোচনা করে, সাহাবাদের বিপক্ষে কথা বলে, এদের তাওবা কবুল হয় না। বা আমরা গালি দিব না, দোয়া করি কবুল করার মালিককে আল্লাহ। অভাব কিসের? তাকওয়া নেই। কি নাই? শিশু বাচ্চা অসুস্থ, মা দৌড়ায় গেল ডাক্তারের চেম্বারে, ডাক্তার সাহেব বাচ্চাটা অসুস্থ, ট্রিটমেন্ট করুন। ডাক্তার পরীক্ষা করে ক্ষুদ্র আকারের কিছু ট্যাবলেট দিয়ে বলল, ম্যাডাম ট্যাবলেট গুলো বাচ্চাকে 3 বেলা 3টা খানার পরে, তবে সাবধান ট্যাবলেট কিন্তু তিতা। বাড়িতে গিয়ে মা বাচ্চাটার জিহ্বা একটা ট্যাবলেট দিল, টেস্ট তিতা অনুভব করায়। বাচ্চা বলে, মা মরতে রাজি, ট্যাবলেট। মহিলার বুদ্ধি তো খুব হঠাৎ বুদ্ধি, যদিও ব্যাস লাগায়। ফট করে স্বামীকে মোবাইল করে বলে 1 কেজি মিষ্টি পাঠায় দাও। মা কৌশল করে একটা মিষ্টির ভিতরে একটা ট্যাবলেট ঢুকাইয়া সন্তানের কাছে মিষ্টি দিয়া বলে, সকালে খানার পরে একটা মিষ্টি খাবি, দুপুরে একটা, রাত্রে একটা, তা ডেলি কয়টা খাওয়াইব? 3টা। মায় মিষ্টি রেখে দূরে তার কাজ করতেছে, কাছে থাকলে সন্দেহ করবে। কি এর ডেলি 3টা? আসলে আগে পুরো 1 কেজি শেষ। মা বলে, কি ব্যাপার? মিষ্টি বলে, খেয়েছি। পুরা বলে, পুরা। কপালে হাত দিয়ে দেখে জ্বরও কমে নেই, মাথা ব্যথাও, পেট ব্যথাও। সন্তান, পুরা খাইছো? বলে, হ্যাঁ মা পুরাটাই খেয়েছি, তবে মিষ্টির ভেতরের বিচিগুলো ফেলে দিয়েছি। মা ডাক দিয়ে কয়, কিয়ামত পর্যন্ত মিষ্টি খাবি, মেডিসিন যদি ফালায় দাও, মিষ্টির মজা জিহ্বায় লাগবে, রোগ কোনদিন সারবে না। কথা ঠিক? এই হাজি সাহেব, টাটকা হাজি, আলহাজ না কইলে চান্দি গরম। কথা বুঝলেন না? কেন? ভিআইপি প্যাকেজের হাজি, যে আলহাজ সস্তা, 2 ভিআই গুলো হসে গেছে। বাড়িতে আসার পরে পুরা লম্বা জামা, মাথার টুপি উপরে, রুমাল, রুমালের উপরে কালো বেড়ি, এমন এক জায়গায় বাজারে গেছে। কেউ হাজির হয়, মাথা গরম হয়ে গেছে। এত টাকা দিয়ে হজ করলাম, বাজারের মানুষ কেউ হাজির হয় না। মোবাইল করবে, আয় কি তো কপাল করতেছে কেন? বলে কেউ হাজির হয়। যে এত ঘুরলাম বাজারে, একটা লোক দেখলাম না যে কইলে হাজি সাহেব কেমন আছে। ভাই তোমার থেকে কপাল তো আমারটা ডাবল করা। কেন? তা আমার বই আমার হাজির হয় না। তো কি করা যায়? একটা কৌশল করুন। তুমি আমি একত্রে কালকে বাজারে যাব, তুমি একটু 20 হাত আগে যাবো, আমি 20 হাত পেছনে। আমি বলবো হাজি সাহেব দাঁড়াও, তুমি বলবো হাজি সাহেব আইও। এইভাবে না
করলে কেউ আমরা হাজি হইত না। হাজি সাহেবের অবস্থা এমন কেন? বাইতুল্লাহ হাত লাগায় লাভদায়ক বলেছে, কিন্তু তাকওয়ার মেডিসিন ছিল না। নামাজে দাঁড়ায়া ইমাম সাহেব কি দেরি করে, হাজি সাহেব মনে হয় মেয়েরাজে আছে। নামাজ পড়িয়ে এই টাটকা গালি বাইরে নাই। ব্যাপারটা কি এত টাটকা লম্বা নামাজ পড়িয়েও জবান ভালো হয় না কেন? নামাজ পড়েছে, তাকওয়ার কি ছিল না? মেডিসিন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। हर के दारत खौफे हक दर दिल मदद जन्नतुल मअवा बेहद उरा मकाम। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তোমরা রবের ইবাদত করো। কে তোমাদের রব? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তী তাদেরকেও সৃষ্টি করেছেন কে? কেন তোমরা সেই রবের ইবাদত করবা? যেন তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় কেন অন্তরে জমা করবা? কারণ হলো সন্তানের দিকে তাকাও, মা বাবার সামনে সন্তান অপরাধ করে না কেন? বলে শাস্তির ভয়। ওস্তাদের চোখের সামনে ছাত্র অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। বিচারকের সামনে আসামি অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। সন্তানেরা মা বাবাকে যতটুকু ভয় করে অন্যায় থেকে ফিরে যায়, ওস্তাদের প্রতি ছাত্র ভয় রেখে যেমন অন্যায় থেকে ফিরে যায়, আসামি বিচারকের প্রতি ভয় জমা করে যেমন অন্যায় থেকে ফিরে যায়, এতটুকু ভয় যদি মানুষ আল্লাহকে করত, গলায় ছুরি লাগতো, জীবনে গুনাহের কাছেও যেত না। হরকে দারাত খৌফে হক দর দিল মদম জন্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম জুজবা হক চীজে মখাজ ইনসুজা ফজলে উআ মস্ত দর জুমলা জাহা। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ বলেন, হে মুমিন, আল্লাহকে ভয় কর, মুসলমান না হয় কবর দেশে আসবা না, তাহলেই তোমার শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে আমার নবী রাহমাতুল লিল আলামিনের মতো দামি আর শ্রেষ্ঠ কেউ আছে নাকি? আপনাদের বিশ্বাস নবীর থেকে দামি না? মদিনার দরবার থেকে আপনাদের পীরের দরবার দামি? এই বেটা, ঘুমাও কেন? বাস্তব কথা বলবি বাঘের মতো। মদিনার দরবার থেকে চরমনার দরবার দামি, উজানির দরবার দামি, সারসিনার দরবার দামি, মদিনার দরবার থেকে আটরশির দরবার দামি, মাঝবান্ডারের দরবার দামি, চন্দ্রপাড়ার দরবার দামি, মদিনার দরবার থেকে আজমিরের দরবার দামি, মদিনার দরবার থেকে বড় কোন দরবার দামি আছে? নাই নাই। আমার মদিনার দরবার থেকে জমিনার কোন দামি দরবার নাই। আমার নবীর থেকে দামি কোন নবী বা কোন ব্যক্তি নাই। ওই মদিনার দরবারের মসজিদে নববীতে লক্ষ কোটি মানুষ জিয়ারতে গিয়া জুতা পলিথিনে ভরিয়া মসজিদের গেইটের সামনে নিয়ে যায়, নবীজির রওজার সামনে দিয়া চলে, সালাম দিতে যায়। হাজী সাহেব একদিক দিয়া চলে, আবার সালাম দিয়া ওদিক থেকেই বের হয়ে যায়। কেন বলো? তোমার দরবারে গেলে সামনে দিয়ে ঢুকতে হবে, আবার সামন ভাবে বের হতে হবে, পিঠ দেওয়া যাবে না। কেন বলো? এটা কোন দরবারের তরিকা, কোন মদিনার ইশকের পরিচয়?
মদিনার তরিকা ছাড়া, মদিনার লাইন ছাড়া যে লাইনে চলো জাহান্নাম ছাড়া উপায় নাই। টুকু যাও সুন্নতে আহমদ গুজাবা মোহাম্মদ কয়বুয়াতে নিসবতরা কারে শৈতা নিকুনি নামত বলি গরওয়ালি নানো কাস্তায় বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तेबाए सुन्नते खैरुल बशर गिरे लाज़िम ताबुयाबी आए पेशा। एरे नबीर उम्मतेर दान কেমন নবী আমার, যে নবীর কোন গুনাহ নাই? আছে? এখানে যত পীরের ভক্ত আছো বলো তোমার পীরের কি গুনাহ নাই? কথা বলেন না কেন? এরে নবীর উম্মতের দল অনেক ক্ষেত্রে দেখা যায় এমন পীর নামের কলঙ্ক এই দেশে আছে যে মুরিদের থেকেও পীরের গুনাহ বেশি। কাটতিলায় মাথা নয় কয় বাবার দরবারে যাই কেন কয় ধনী হইতে। ওরে পীর ধনী বানাইতে যদি পারত তাহলে এই জমিনে সরকারকে সহযোগিতা করে দারিদ্র বিমোচনের রাস্তা বন্ধ করে দিত। এখানে যত পীরের ভক্ত আছো কেউ মনে করিও না যে আমি পীরের বিরোধী, আমিও পীরের একজন মুরিদ। ভালো করে শুনে নাও, আমি একজন আল্লাহওয়ালা ভক্ত, আউলিয়া কেরামের ভক্ত। তবে আমার মুরিদের স্লোগান হলো আমি আমার পীরকে মানি ততক্ষণ, পীর আমার নবীর সুন্নত অনুযায়ী চলবে যতক্ষণ। এই স্লোগানটাই হলো আসল মদিনার স্লোগান। কিন্তু যদি কোন মুরিদ বলে আমি পীরের হাত হাত লাগাইলাম, আমার পীর জাহান্নামে গেলে আমিও জাহান্নামে যাব, তোমার এই স্লোগানের দ্বারা ওই পীরের কাছে যাওয়া হারাম। এরে নবীর উম্মতের দল, ভালো করে শুনে রে মুসলমান, আমিও পীরের মুরিদ। এখানে যত আল্লাহর বান্দা আছেন আমি জানি, আমার ধারণা আছে এখানে সব পীর সাহেবের ভক্তরা আছেন, সব দলের সমর্থনকারীরা আছেন। একজন বান্দা বুকের পাতা যদি শক্ত থাকে তারায় বল, এই বাংলাদেশে এমন একজন পীরের নাম বলো যেই পীর গরিব মুরিদের বাড়ি ঘর করে দিয়েছে। বড় মুরিদের দেখাইয়া নিজের প্যাডের তিমি মাছ বানাইছে। তিমি মাছ, সমুদ্রের ভেতরে তিমি মাছ। একটা তিমি মাছের খানা দৈনিক 1000 কেজি চিংড়ি মাছ। একটা তিমি মাছের দৈনিক কি খায়? কে খাওয়ায়? আরো করে বলেন। এরে নবীর উম্মতের দল, মুরিদ কত গরিব মুরিদ আছে, আজ পর্যন্ত একজন পীর একটা গরিব মুরিদের বাড়ি করে দিল না, টাকা দিল না, জমিন কিনে দিল না। বরং মুরিদেরটা খাইয়া অট্টালিকা বানায় বানায়া সুতা দেয়। মুরিদদের টাকা নেওয়ার বাহানা দিয়া কয় বাবারে টাকা দিবি, পীরের একটা দরজা করে দিবি, একটা পিলার বানায় দিবি, একটা রুম করে দিবি, না যেন জান্নাতের টিকিট পেয়ে যাবি। টাকা নেওয়ার কত বাহানা। এরে নবীর উম্মতের দাল, ধনী বানানের মালিককে। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম মিরাসানা দৃষ্টি তু আজলা মাকাম জুজবা আকছি যে মখাজ ইনসুজা ফজলে হুয়া মস্তে দর জুমলা জাহা। ধনী বানানের মালিককে আল্লাহ বলেন আমি হলাম ধনী, তোরা সবাই ফকির। দুনিয়াতে
সবাই কিন্তু গোপনে গোপনে তারাও ফকির। তুমি গিয়া বললা ভাইজান কিছু দিবেন স্যার, কিছু দিবেন, কিছু দিবেন, এরকম বলে এক ভিক্ষুক গেছে বড় লোকের কাছে। ভদ্রলোক, ভদ্রলোক চিনেননি? গিরার নিচে লঙ্গি আর প্যান্ট, ভদ্রলোকের পরিচয়। সকাল 10টায় উঠে বেড়ার গুটায় ভদ্রলোক, ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা খায়। এরকম এক ভদ্রলোকের কাছে গ্রামের এক ভিক্ষুক গিয়া কয় স্যার কিছু দিবেন। স্যার তো ইংলিশ ছাড়া কথা কয় না। তো গ্রামের ভিক্ষুক কি আর ইংরেজি বুঝবে? মনে করছে স্যারের নইতে হয়েছে, মাথা নয়। স্যার এবার কিছু দেন কেন? আরো বুঝি। স্যার এবার কিছু দেন কেন? কপাল মাটির ঠেকায়। স্যার এবার কিছু দেন কেন? স্যার নিচে মাটি আর করে নিতাম। আর মার্কা দাঁড়ায়, তুমি যে স্যারকে বলছো কিছু দিবে, স্যারেও কিন্তু আর এক খয়রাতি, কিন্তু তোমার স্টাইলে চায় না, সে কিন্তু আর এক স্টাইলে বলো দিবি। ঠিক নেই? আপনি বললেন কিছু দিবেন, ওই স্যারে আর কারে জানি রাইতের বেলা ঠেকা একাই দিবি। সাঁতার কানে হলাম, কথা ঠিক নেই। এক খয়রাতি আর এক খয়রাতির কাছে ভিক্ষা চাইস না, এমন একজনের কাছে চা যার কোন অভাব নাই। তিনি কে? অভাব নাই, তিনি কে? পীর বলো ফকির বলো সবাই তো অভাবী, সবাই তো নিজের স্বার্থপর। নিজের ঘরের চিন্তা, ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, বউয়ের চিন্তা, ভাইয়ের চিন্তা, মায়ের চিন্তা, বাবার চিন্তা, এরপর পেট ভরার চিন্তা আগে, এরপরে ঘরের পাশের চিন্তা, এরপরে দূরের চিন্তা। এত টেনশন নিয়া যদি বলে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। স্লোগান ঠিক আছে, নিজের বেলার জন্য, আর একজনের জন্য না। আলহামদুলিল্লাহ, আপনার বাড়িতে আলহামদুলিল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाज बाहर कारे के बाशी बा खुदाबास। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? উঠা বসার অভ্যস্ত আমি বিন্দু সহ্য করতে পারি না, বিন্দু সহ্য। আগামীকার বেড়ান্না বলে যে তো বাইরে মাইক লাগাইছি, নাহলে বাইরে মাইক দেওয়ার আমাকে দরকার আছে তো। এই যে গরিবদের দ্বারাম আছে, কাবু বিড়ি না টান দিলে চান্দি গরম, এরা বাইরে বিড়ি টানলে বাথরুমে যাইব, বয়ানো শুনবে। এদেরকে এখানে ঢুকাইয়া এই ডিস্টার্ব করার তো কোনো মানি হতে পারে না, পারে? অতএব আর উঠা বসা করলে আমি হাত তুলে ফেলব, সোজা কথা। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। এখানে এই যে পান খাওয়া লাগবে, খাওয়ানোর লেগে তো দোকান বসের ফ্যান্ডেল নাকি, জনমের মতো খাও, ঘুমাইয়া ঘুমাইয়াও খাও। ওয়াজে 1.5-2 ঘন্টা সময়, তা আল্লাহ মহব্বতে চুপচাপ বসবে, এটা ভালো লাগে না? তখন কার কথায় হেদায়েতের দরজা খুলে যায় আল্লাহ তারা কেউ জানে না। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নিন। আমার নবীর থেকে বড় পীর খাজা মঈনুদ্দিন, আব্দুল কাদের জিলানী। আমার নবী এত বড়, এত বড়, এত বড়, যার কোনো তুলনা। কেন? টেলিভিশনের বক্তার মতো আমার নবী। টেলিভিশনের বক্তা যদি একই টাইমে ঘরে ঘরে হাজির হয়, আমার মদিনার পাওয়ার নবীওয়ালা কেন ঘরে ঘরে মিলাতে হাজির হতে পারে না? টেলিভিশনের বক্তার সাথে যে নবীরে তুলনা দিয়া সম্মান কমাইল না বাড়াইল? নবীর তুলনা কি টেলিভিশনের বক্তার সাথে চলে? আমার নবী তো এমন শ্রেষ্ঠ যার কোন তুলনা। আহা, এই সব ভেজালের মূলে তাকওয়া নেই, আল্লাহর ভয় অন্তরে নাই,
ভাইরা আমার নবী এমন দামি তাসাউফের লাইনও শ্রেষ্ঠ। আমার নবী এত পীরেতে সবাতে শ্রেষ্ঠ হয়, পায়েদের ময়দানে গিয়া মানুষের পায়ে ধরে ধরে কালেমার দাওয়াত দেয়, রক্ত ঝরায়, পাথর মারে, নবীর রক্ত পরে পরে জুতা আটকায় যায়। আমার নবী উহুদের ময়দানে দৌড়ায়, দান্দার শহীদ হয়। আম্মা জান নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে তালাশ করে পায় না, কোথায় গেল কোথায়। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন রাতের বেলা নবী আমার পাশে এশার নামাজের পরে ঘুমায় গেলেন, গভীর রাতে দেখি নবী নাই। কোথায় আমার পয়গম্বর? ভাবলাম অন্য কোন বিবির ঘরে গেলেন নাকি, খুঁজতে বের হয়ে গেলাম, দেখি নবী কোন বিবির ঘরে নাই। আমার মায়ার নবী মসজিদে নববীতে সিজদায় পড়ে কান্না করে। এরে বাংলাদেশের মুরিদেরা বল, তোর পীর তো আমার নবীর থেকে দামি না। 30 বছর পীরের দরবারে দৌড়াইলি রে কপাল পরা মুরিদ। বলো তোমার পীর এই তর্কি এলাকায় এসে কোরআন হাতে নিয়ে কেন মুসলমানের বয়ান দিল না? তুমি কেমন পীরের মুরিদ বলো? তোমার পীর 30 বছরে তোমাদের মুরিদের সামনে গিয়া 2 রাকাত নামাজের ইমামতি করল না। পীর তো তিনি হবে জিহাদের ময়দানেও যিনি শ্রেষ্ঠ, ইমামতির মুসাল্লায় যিনি ইমাম। আমার নবীর সামনে কেউ ইমাম নাই, পীর তো তিনি হবে। যেখানেই তার করায় দিবা সেখানেই তার শ্রেষ্ঠত্বের চেয়ারে তিনি বসবে। যোগ্যতার বলে, জোরে ক্ষমতার বলে নয়, যোগ্যতার বলে বলবে। কিন্তু বলো তুমি কোন পীরের কাছে গেলা? 30 বছর পীরের দরবারে দৌড়াইলা, পীর তোমাকে 2 ঘন্টা কোরআন হাতে নিয়ে বয়ান দিল না, নবীর মুহাব্বতে এলাকায় ঘুরিয়ে কালেমার কথাও বলল না, ইমামতিও করল না। কারণটা কি? তুমি বলতে পারবা না। আসল কারণ তার ভেতরে কোরআনের ইলমের কোনো পুঁজি নাই, যে কারণে ইমামতিও অযোগ্য, বয়ানও অযোগ্য। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, যেই পীর ইমামতির যোগ্যতা রাখে না, ওই বান্দা পীর হওয়ারও যোগ্যতা রাখে না। এখন যদি তুমি গরুরে পীর মানো, তোমার সাথে তর্ক করবে কে? তুমি যদি কোনো গরুরে পূজা করো না আমার পীর, তাহলে তোমার গরু বলিয়ে চুপ থাকতে হবে, তোমার সাথে তর্কে জড়ানো যাবে না। দেখা হবে ফুলসিরাতের গোড়ায়। জলে না, একটু জলে কপাল পোড়া, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, ইমামে ভাগ দিলে এটা বড় দোষ। নিজের যে নামাজ রোজা কিছু নাই, এতে কোনো দোষ নাই। আল্লাহ হেদায়েত দান করুন। মুরগি চুরি করতে গেছে এক বেচারা, তো মুরগি চুরি করে রাতের বেলা ম্যাডাম রে কয়েকটা তাড়াতাড়ি রান্না কর, খাইয়া আর একবারে যেন ফেরেশ হয়ে আসতেছে। দেখি যে এখনো রান্না এখনো হয়নি কেন? তুমি দিলেই হয় নাকি? তুমি জানো না মুরগির ভিতরে কত চিকন চিকন হারাম রক, এগুলো বাঁচতে হয় না? তাই নাকি? বলে হ্যাঁ। ও তুমি এমন কাজ ছাড়া তো আমি ভাবিনি যে চুরি করা মুরগির হারাম রক বাঁচো। মুরগি চুরি করা এর হারাম বাঁচো কি? যার কাছে কোরআন নাই, হাদিস নাই, এর থেকে জান্নাতের শিখবে কি? ও তো নিজেই অন্ধ, ও তোরে পথ দেখাবে কি করে? লঙ্গিতে গোবর লাগছে, গোবর চিনেননি? আসমানের হালুয়া, গোবর লাগছে লঙ্গিতে, পাতলা না পাত নাকি আপনাদের দেশের দফা না পাত? এটা পরিষ্কার করতে হবে না? কি লাগবে? পানি। কম না কেন? এখন একজনে কয় পানি পানি পানি, প্রস্রাব তো পানি। প্রস্রাব নামের পানি দিয়া যদি গোবর ধোয়,
বলেন পাক হবে নাকি না পাক আরো ছড়াবে? আপনার দিলের ভেতরে ময়লা, নামাজ না পড়ার ময়লা, বেপরদার ময়লা, গান বাজনার ময়লা, সুদের ময়লা, ঘুষের ময়লা, অন্তর ভরা। এরে বান্দা, এই ময়লা যদি পরিষ্কার করতে চাও তাহলে তুমি একজন ভালো আল্লাহওয়ালার কাছে যেতে হবে। কিন্তু এমন একজন আল্লাহওয়ালার কাছে গেছো, নামদারি মোজাদ্দেদের কাছে গেছো, যেমন তুমি বিড়িটা নহে গান বাজানো, ঠিক নেই? তাহলে পাক হবে না না পাক আরো ছড়াবে? নইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত। সোবতে সালে তোরা সালে কুনা, সোবতে সালে তোরা তলে কুনা দিল জমানা। সোহবতে বা আউলিয়া বেহতারা জো সব সালে বাত বেরিয়া। এই পাকপারি কেন? তাকওয়া নাই। তাকওয়া মানে কি? কার ভয়? আরো জোরে বলেন। তাকওয়া এমন একটি পাওয়ার সম্পদের নাম যে নবীর কোন গুনাহ নাই। ওই নবীকে আমার আল্লাহ বলেন, ও নবী আপনিও আমি আল্লাহকে ভয় করুন। এটা পর্যন্ত ব্যাপারটা কি? নবীর কোন গুনাহ আছে? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীর কোন গুনাহ নাই, কোন গুনাহ নাই। যদি অন্তরে অন্তরে সন্দেহ করো নবীর গুনাহ ছিল, গুনাহ ছিল, এক দরজা দিয়ে ঈমান পালাবে আর এক দরজা দিয়ে বউ তালা খায়া পালাবে। নবীর কোন গুনাহ ছিল? বলেন বলেন। সেই নবীকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন, তাকওয়া অন্তরে জমা করেন। কাফের আর মুনাফিকের অনুসরণ কখনো করবেন না। কাফের আর মুনাফিকের অনুসরণ করবেন না, তাদের মতে চলবেন না। আপনি আমার ভয় অন্তরে ঢুকায় রাখেন। হে নবী তাকওয়া অর্জন করেন। নবীরে যদি আল্লাহ এই কথা বলেন তো বুঝেন তাকওয়া কত দামি একটি সম্পদ। আর এই তাকওয়া যদি অন্তরে তুমি ঢুকাইতে চাও, ডাক্তারের কাছে গিয়ে ছুরি দিয়া অন্তর কাইতে ঢুকাইতে পারবা না। এটা ঢুকানোর জন্য আর একদল ডাক্তার আছে, কুদরতের অপারেশন করে, সেলাই লাগে না, চামড়া কাটাও লাগে না। এদের কাছে সময় লাগাও, সময় লাগাও। ল্যাংরা আমের, দেশি আমের ল্যাংরা আম বানাইনি। এর নবীর উম্মত দেখবেন আপনারা, দেশি আম ল্যাংরা আম বানায়, মাঝে মাঝে কলম বেঁধে, কলম মাঝে না গাছের সাথে কি লাগায়, আর একটা গাছের কি লাগায়, এটারে কি কয়? কলম। কলম বাদে কেমন? মাঝখানে 2 আঙ্গুল ফাঁকা। হ্যাঁ না না, এমন ভাবে লাগায় দেয় 1 সেকেন্ডের জন্য একটা চুলও ভেতরে ঢুকার কোনো কায়দা নাই। বলে কতক্ষণ রাখবে ভাইটা কলম? বলে ওই গাছের অ্যাকশন এই গাছের মধ্যে যতক্ষণ না ঢুকবে ততক্ষণ লেগে থাকতে হবে। এটাকেই কলম বাঁধা বলে। এরে নবীর উম্মতের দল দেশি আমের মধ্যে ল্যাংরা আমের ডাল বাইদা দিছে, কলম লাগাইয়া দিছে। এখন দেশি আম কেমন যেন ল্যাংরা আমের মতো হয়ে যাচ্ছে। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার মানুষগুলো আমরা দেশি মানুষ, আসলে আমরা দেশি মানুষ না, আমরা জান্নাতি মানুষ। দুনিয়ার হাওয়া বাতাসে পড়িয়া এখন আমরা জান্নাতের কথা ভুলে গেছি। এ বান্দা, এখন যদি তুমি জান্নাতি মানুষ কবরে যেতে চাও, এই জমিনের মধ্যে জান্নাতি নমুনার কিছু বান্দা জমিনে আছে। আল্লাহ বলেন, ও বান্দা, জান্নাতি মানুষ হইতে হলে তাকওয়ার পট্টি লাগাও, তাকওয়ার পট্টি লাগাও, তাকওয়ার কলম লাগাও, তাকওয়ার কলম। কেমনে লাগাইবা? সিস্টেম তুমি বুঝো না? সবাই কি বুঝে কলম বাঁধার সিস্টেম?
কারা বুঝে? আল্লাহ বলেন আমার কোরআনের প্রেসক্রিপশন নাও। কোন ডাক্তারের মাধ্যমে? তাকওয়ার কলম বেঁধে নিজের মধ্যে তাকওয়া ঢুকাইয়া গুনাহ ছাড়বা। আল্লাহ পাক সিস্টেম বাতা প্রেসক্রিপশন দিয়া আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুমিনের দল, আল্লাহকে ভয় করো। সাদিকিন, সত্যবাদী যারা আল্লাহর খাস বান্দা, তাদের বন্ধু হয়ে থাকো। সত্যবাদী কাকে বলে? আল্লাহওয়ালা। এদের কোরআনে কোথাও বলছে সালিহিন, কোথাও বলছে সাদিকিন। সত্যবাদী আল্লাহর প্রিয় বান্দা, এদেরকে আর এক ভাষায় বলে ওলি, বহু বচন হলো আউলিয়া। কোরআনে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ও আউলিয়া কেরাম, ভয় নাই, পেরেশানি নাই, তোমরাই বিজয়ী হবে যদি দুইটা গুণ অর্জন করো। ভালো করে মনে রাখবেন আজকে থেকে। আউলিয়া বলতে কারা? বলে যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। প্রমাণ হবে তারা একজন হলে ওলি, বহুজন হলে আউলিয়া। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আউলিয়া বা ওলিদের দুইটা গুণ। দুইটা গুণ। প্রথম কয়টা গুণ? এক নম্বরে দাড়ি থাকবে না, দুই নম্বরে বিড়ি টানবে। আল্লাহ বলেন তাদের দুইটা গুণ থাকতে হবে। প্রথম স্টেপে এক নাম্বার তাদের ঈমানটা থাকবে পরিশুদ্ধ, দুই নম্বরে ভেতরে থাকবে তাকওয়া। এবং তাকওয়া আছে না নাই বুঝবেন কি করে? থার্মোমিটার আছে নাই? নাই বলে না, আছে আছে। আল্লাহ বলেন কোরআনের শুরুতে আমি কয়েকটা গুণের কথা বলছি, 6টা গুণের কথা বলা হয়েছে। এই 6 গুণ যার মধ্যে থাকবে, প্রমাণ হবে তার মধ্যে তাকওয়া আছে। এই 6 গুণ যার মধ্যে থাকবে না, প্রমাণ হবে তার মধ্যে তাকওয়া নাই। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আসেনি কোরআনে? এই 6টা গুণ যাদের মধ্যে থাকবে, প্রমাণ হবে তাদের মধ্যে তাকওয়া আছে। এই 6 গুণ যাদের মধ্যে থাকবে না, প্রমাণ হবে তাদের মধ্যে তাকওয়া নাই। আর এই 6 গুণ আল্লাহর পুরস্কার কি আল্লাহ তাও স্পষ্ট বলে দিলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহর ভয়, তার নাম হলো তাকওয়া। যারা আল্লাহকে ভয় করে তাদের নাম মুত্তাকি। মুত্তাকিনদের 6টা গুণ। এক নাম্বার গুণ হলো গায়বের মালিক আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। গায়বের মালিক কি? আর কেউ? পীর, ফকির, ভাগ্য গণনা করে তোর তো রাশি খারাপ হয় না? কয় না? এই মিয়া গণক আছে না? গণক ঠাকুর, তোর তো রাশি খারাপ। রাশি ভালো না খারাপ কে জানেন? জোরে পান। দেখছেন না কইছিল 7 দিনে কিয়ামত, কিয়ামত মে মাসের 7 তারিখ। বিরোধীরা ভুলে গেছে, হয়েছিল 7 তারিখ। ওই দিন থেকে কানে দুইটা তওবা করে এখন বলে হতে পারে। হবে কয় না, হতে পারে। ভাইরা আমার, 1 নাম্বার মুত্তাকিনদের গুণ হলো তারা বিশ্বাস করবে গায়েবের মালিক পীর সাহেব। কে? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। সূরা নমল আল্লাহ বলেন নবী আপনি বলুন
আসমানের বাসিন্দা, জমিনের বাসিন্দা, কেউ গাইব জানে না। কে জানেন? জবান দিয়ে আল্লাহর নাম আসে না? গাইবের মালিক কে? একমাত্র আল্লাহ। বলেন, আবার বলেন, কে? একমাত্র। আর কেউ? এবার একটু জিজ্ঞাসা করি, আমার নবী কি আসমানের বাসিন্দা? কোথার বাসিন্দা? আল্লাহ বললেন আসমানের বাসিন্দারাও গায়েব জানে না, জমিনের বাসিন্দারাও গায়েব জানে না। কে জানেন? যুক্তিটা জীবন মনে রাখবেন। বিদ্যুতের বাতি জ্বলে, এখানে হারিকেনের কোন টাইম চলবে? বিদ্যুতের বাতি থাকলে হারিকেন যেমন চলে না, পানি রেডি থাকলে তায়াম্মুম যেমন চলে না, কোরআন হাদিসের কোন বিষয় স্পষ্ট সমাধান থাকলে কোন চাপাবাজের যুক্তি চলবে না। ঠিক কিনা বলো? গায়বের মালিক কে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। মুত্তাকিনদের কয় গুণ? 6 গুণ। 1 নম্বর গুণ, বিশ্বাস করতে হবে গায়বের মালিক কে? শুধু আল্লাহ না, একমাত্র বলবেন, একমাত্র, একমাত্র আমার আল্লাহ। 2 নম্বর গুণ, নামাজ কায়েম করবে। কি নামাজ? শুধু জুমা। হ্যাঁ, যদি দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এই যদি বলে আমার ভিতরে তাকওয়া আছে, টাকা চাপাবা। জুমাও কি পুরো পড়ে? ইমামের একামতের আগে ঢুকে ধাক্কাইয়া ধক্কায় ভিতরে যায় পাওয়ার, ইমামের সালামের পরে দৌড় দেয়নি, আর একজনের দোতলায় দৌড়। কথা বলুন। হায়, অথচ ইমামের সালামের আগেও 2 রাকাত নামাজের আগেও 4 রাকাত সুন্নত কম্পালসারি পড়তে হবে, না হয় গুনাহ হবে। ইমামের সালামের পরে আরো 4 রাকাত পড়তে হবে, না হয় গুনাহ হবে। মুসাফিরের কথা ভিন্ন। ভাইরা আমার, বলে সপ্তাহে একদিন গিয়েও পুরা নামাজ পড়বো নি? কিছু পড়লো, কিছু পড়লো না, কিছু সওয়াব, কিছু গুনাহ। কেন? 5 ওয়াক্ত নামাজ না পড়ার অভিশাপ। বুঝলেন? ছোট ভাই আলেম হয়ে গেছে, বড় ভাই হইতে পারে নাই, সংসারের টেনশন, কামাই রুজি বাইরে গেছে, বাপ পুরা মা পুরা। ছোট ভাই আলেম হয়ে দাঁড়িয়েছে, ও মানে খাওয়া, আমার ঘরে একবেলা, আমার ঘরে একবেলা, খালি খাওয়ান আর খাওয়ান। বড় ভাইয়ের মাথা গরম হয়ে গেল, পড়াইলাম আমি, খরচ দিলাম আমি, দাওয়াত খাও তুই। ব্যাপারটা কি? একদিন দমকায় কয়, কি ব্যাপার? ছোট ভাই ডাক দিয়া কয়, ভাইজান আপনি যদি এমনটা করতে চান তো আল্লাহর মহব্বত নিয়ে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন মসজিদে জামাত। টানা 40 দিন পড়লেই দেখবেন বরকত শুরু হয়ে যাবে। এটা তো অবিশ্বাস হইতেও পারে, না হইতে পারে। গ্যারান্টি কি? বলে গ্যারান্টি কি? কিছু না পাইলে আমি আপনাকে পুরস্কার দিব। 40 দিন যদি একাধারে বাজামাত নামাজ আদায় করেন, আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। যদি আপনার সন্দেহ মনে হয়, আমি গ্যারান্টি দিলাম একটা পুরস্কার আপনাকে দিব, বিশাল একটা পুরস্কার। বলে কি দিবে আগে কর, ওই সময় যদি না দাও, বলে মোটামুটি একটা টাকার বান্ডিল দিয়ে দেব। বড় ভাই এই দিকে কোরআন শরীফের কয় ধারা আছে, বহু তারকারা আছে তো। বদমাইশ, বাটপার, হাফিজুর রহমান, ওই যারা দেখতে নারী তার চরণ বাটা, স্ত্রী স্বামীর ওরে দেখতেই পারে। অথচ স্বামী এত বড় বুজুর্গ, মুস্তাহাব ছোটে না, তার বউ একটু বাঁকা, এরকম ঘর আছে না? একদিন বিবি টাকায় দেখে উঠানের মধ্যে রাতের বেলা শূন্যের উপরে পাগড়িওয়ালা ঘুরে। আল্লাহর বান্দি কয়, মালিক আমার স্বামী যদি এমন বুজুর্গ হইতো কতই না ভালো। স্বামী রাতের বেলা কোথার থেকে, ইবাদতখানার থেকে ঘরে আসলো, স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী তুমি কি হইলা? রাতের বেলা দেখলাম এক বুজুর্গ পাগড়িওয়ালা এভাবে শূন্যের উপরে ঘুরে, তুমি আর মতো হইলে না কতই ভালো হইতো।
স্বামী কাছে আমি ছিলাম, এই জন্য দেখছি পাও একটা বাতা যারা দেখতে নারীটা এরা নবীর উম্মতের দল। আর কি বলবি, আর কি বলবি? এই জমিনের মধ্যে পীরের নামে কত ভণ্ডামি চলে, তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া দেয় না। যেই পীরের কাছে গেলে বান্দা বিড়ি টানতো টানে না, নামাজ পড়তো না নামাজ পড়ে, পর্দা করতো না পর্দা করে, এমন আল্লাহওয়ালা চরণ নাই হুজানি বাহাদুরপুর, এমন আল্লাহওয়ালা সারসিনায় যাওয়ার কারণে আল্লাহওয়ালা সোহবতে গিয়া নামাজ পড়ে, দাড়ি লম্বা করলো পর্দা করে। এখন ওই ভণ্ডদের বিরোধিতা করে না, একদল বদমাইশ চরমনের বিরুদ্ধে না করলে তাদের মাথা গরম হয়। কথা ঠিক নি? ভণ্ডদের বিরুদ্ধে কেন বলো না? পীরের নামে কত বাদবাড়ি চলে, সেগুলো কেন বলো না? এরে নবীর উম্মতের দল, আর কয়দিন বিরোধিতা করবি? আমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। পাঁচকল্লি মাথায় দিয়া অন্য টুপিওয়ালের গালিও দেই না, হিংসাও করি না, দেখলে সালাম দেই। কিন্তু আমার প্রশ্ন সব মানুষের সামনে, তোমরা কেন এই টুপির গালি দাও? লম্বা জামা পরলাম, অন্য পোশাক গলাকে গালি দেই না, হিংসাও করি না, দেখলে সালাম দেই। তুমি আমার পোশাকের কেন গালি দাও? আমি কওমি মাদ্রাসার সন্তান। এখানে আপনাদের আজকে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এটাও কওমি মাদ্রাসা। কোন মাদ্রাসা? ভালো করে শুনে নেবে তুর্কির মুসলমান। 40 বছর কত গালি নিয়ে চোখের পানি ফেলেছ, কত কাদান কাদাইলি, জঙ্গি 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 বলে কত অপবাদ দিয়েছ। 40 বছরের চোখের পানি জমিনে স্পর্শ হয়েছে আল্লাহর তরফ থেকে ফয়সালা। সরকার বাহাদুর থেকে শুরু করে প্রশাসন, গোয়েন্দা বিভাগের দায়িত্বশীলেরা তন্ন 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 করে চুলচেরা বিশ্লেষণ করে তদন্ত করে রিপোর্ট দিল, চিৎকার করে বলল মাদ্রাসা আসলে জঙ্গি না, জঙ্গির প্রযোজন কেন্দ্র না, বরং এ মাদ্রাসা হল আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। অতএব আমি আজকে ঘোষণা দিয়ে গেলাম, সেদিনও ঢাকায় বলেছি, এই ঘোষণার পরে সরকারের আওয়াজ, প্রশাসনের আওয়াজ, গোয়েন্দাদের আওয়াজের পরেও যদি কোন কুলাঙ্গার বলো মাদ্রাসায় জঙ্গি, আমি বলবো তুই জঙ্গি, তোর মা জঙ্গি, তোর বাপ জঙ্গি, তোর খবরওয়ালারাও জঙ্গি, তোর রক্ত যদি গেছে সব জঙ্গি, তোর 14 গোষ্ঠী জঙ্গি, তোর রক্ত যতদূর গেছে সব জঙ্গি। আমার ভালো করে বুঝো, পুরায় না জলে তোর জরুক না, 40 বছর আমাদের জলে নাই, তোরটা কিছুদিন জরুক না। কওমি মাদ্রাসায় পড়লাম, জীবনে আলিয়ারে গালি দিলাম না, স্কুলের গালি দিলাম না, কলেজের গালি দিলাম না, বল তুই কওমিরে গালি দাও কেন? বল। ভাইরা আমার, আল্লাহর মুহাব্বত নিয়ে চলো। একটা মাত্র অভাব, তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বা তাকওয়া নাই। তো মালিক মেহেরবানি করে আমাদের ভেতরে তাকওয়ার সম্পদ দান করুন। এর নবীর উম্মতের দল, কেন এত হিংস্র আক্রমণ? আলহামদুলিল্লাহ আমরা এত বেজারও না, কারণ তোদের বিরোধিতাই আমাদের উপরে উঠার সিঁড়ি। কথা ঠিক না? যত বিরোধিতা করবি তত চরমনে আগায় যাবে, যত বিরোধিতা করবি তত তাবলীগ আগায় যাবে, যত বিরোধিতা করবি তত কওমি মাদ্রাসা ঘরে ঘরে তৈরি হবে। কসম খেয়ে বলছি, তোদের বিরোধিতা করাটাই হাফিজুর রহমানের বিজয়ের পূর্বাভাস ইনশাআল্লাহ। তোদের বিরোধিতাটাই আমার বিজয়ের কারণ। বিরোধিতা কর, কি করবি?
রাস্তা তো বাদ রাখো না, এখন পোস্টার লাগাচ্ছে আমার বিরুদ্ধে, পোস্টার কুলাঙ্গারেরা পোস্টার লাগাচ্ছে দেওয়ালে দেওয়ালে। আর কত করবি? রাস্তা কোনোটা বাদ আছে কিনা দেখ। আর কি করতে চাও করতে থাক। আল্লাহ কুদরতের হাতে আমাকে হেফাজত করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। কাকে ভয় করব? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, এ পর্দার আড়ালের মা, এ যুবক, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। যতদিন পর্যন্ত তাকওয়া অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত জবানটারে হেফাজত করতে পারবা না। এরে নবীর উম্মতের দল, আজকে এই টর্কির বাজারে বয়ানে আসছি। গত বছর আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছিলেন। আগামী শুক্রবার ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, বিশাল আয়োজন মাহফিল, ওই ব্যস্ততার মধ্য দিয়েও চেয়ারম্যান সাহেবের অনুরোধে আসলাম। শুধু অনুরোধ না, আমার সাথে আধ্যাত্মিকতার লাইনে এমন মহব্বত, এই মহব্বতের বন্ধনটা শুধু দিনের স্বার্থে, দুনিয়ার স্বার্থে নয়। এই কারণেই কষ্ট হলো এখানে হাজির। এত ব্যস্ততার মাঝে যার মাথা বড় তার ব্যথাও বড়। এরা নবীর উম্মতের দল, আমি যদি আপনাদের এখানে আসতে পারি মহব্বতে, আমি যদি বলি আপনারাও যাবেন শুক্রবার, পারবেন না? কি পারবেন না? যদি হ্যাঁ ওখানে আখেরাতের ধনী হইতে যাবেন, দুনিয়ার ধনী বানানোর ক্ষমতা কারো নাই। খাঁটি আল্লাহ আল্লাহদের কাছে গেলে আখেরাতের লাইনে বান্দা ধনী হতে পারে। কথা ঠিক নেই? যাইতে পারবেন কিনা পারবেন, তবে দিল থেকে নেক কাজের নিয়ত করলেও তো সওয়াব। এতটুকু বললাম, দিল থেকে দাওয়াত দিলাম, যাবেন। অন্তত যদি না পারেন, কোন ওজর থাকে ভিন্ন, তবে দোয়া করবেন আল্লাহ তাআলা মাহফিলকে কামিয়াবির সাথে যেন কবুল করে নেন, মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। মায়েরা আমার, বহু দূর থেকে 1 তারিখ ফেব্রুয়ারি শুক্রবার, আগামী বৃহস্পতিবার, কালকে কি বার? বুধবার, বৃহস্পতি, শুক্রবার। এই এলাকায় আপনারা কত দূর থেকে কষ্ট করে, কেউ পায়ে হেঁটে গাড়ি ভাড়া দিয়ে আসছেন, বসার জায়গা নাই, দাঁড়ানোরও জায়গা নেই। পর্দার আড়ালে আম্মা জান আপনারা আছেন, মা বাবা আমার বাসায়। আমি যখন ঘর থেকে আজকে বের হচ্ছি, মাকে ডাকলাম, মা এত বিপদ আমার উপরে, এত বিপদ, চতুর্মুখী বিপদ, কি করতে পারি না? আপনি আমার ঘরে একটু দোয়া করলেই তো হয়ে যায়। মা কয়, বাবা আমি দোয়া করি, ইনশাআল্লাহ কোন বিপদে তোকে বিন্দু ক্ষতি করতে কেউ পারবে না। আমি সালাম দিয়া বের হয়ে আসলাম। এর পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমানের মা। ও মা, তুমিও মা, একটু কি তোমার মনটা চায় না এই ছেলেটা আসলো, এরপর মায়ের সন্তান, হাজার হাজার মানুষ তার বয়ানের জন্য হাজির হয়ে গেল। আল্লাহ গো, তুমিও তো পারতা আমারও এমন একটা সন্তানের মা বানাই। ওই মা কেমন, যেই মা সৈয়দ এসাদ সৈয়দ ফজলুল করিম তৈরি করে গেল। ওই মা বাবা কেমন মা বাবা, জমিনের মধ্যে নেসারউদ্দিন তৈরি করে গেল। কেমন নেসারউদ্দিন, যার ইখলাসের বরকতে, তাকওয়ার বরকতে আজও মানুষ সেই সুঘ্রাণে ঘ্রাণ না কেনে। তুমিও মা, আমার মাও মা, তুমিও মা, হাফেজের মাও মা। ও বাবা, তুমিও বাবা, হাফেজে কোরআনের বাবাও বাবা। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তানের আযান শুনে মানুষ মসজিদের দিকে দৌড়ায়।
ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তানের পেছনে দাঁড়ায় হাজার হাজার মানুষ নামাজ পড়ে। মাদ্রাসায় ছোট ছোট বাচ্চা নুরানি পড়ে, হাদিস পড়ে। আমি মাঝে মাঝে অফিসে বসি, প্রতিদিন দুপুর বেলা মেহমান 12 মাস, দেখি বাচ্চাগুলো কেমন যেন কি যেন চায়, আমাকে তাকায় আছে মাদ্রাসার সাথে। আমি বললাম এদিকে আসে না, একটারে ডাকলাম, আসলো। এ বাবা এখানে দাঁড়ায় কি চাও? বলো তো কিছুই না। আমি বললাম না কি যেন বলবি? ছেলেটা কানে কানে বলে হুজুর কিছুই না, একটু দোয়া চাই। আমার বাড়ি শরীয়তপুর, আমার বাড়ি কুমিল্লা, আমার মা এখানে পাঠাইছে আলেম হওয়ার জন্য, আপনি একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দেন, আল্লাহ যেন ভালো আলেম হওয়ার তৌফিক দান করে। ছোট ছোট বাচ্চাগুলো এভাবে কথা বলে আর কান্না করে। এরে বাবা কত কষ্ট করে লেখাপড়া করেছে, এখনো তো মাঝে মাঝে দেখি ওই মাদ্রাসার ছাত্রগুলো শীতের মধ্যে মাঝে মাঝে ভোর রাত্রে বাসায় ঢুকার আগে মাদ্রাসায় ঢুকে দেখি অনেক ছাত্ররা ঘুমায়, কেউ ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমায় মশারি টানায়, আবার কিছু বাচ্চা দেখি একটা পাতলা কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে। কারণটা কি? খবর নিয়ে দেখলাম এই সন্তান বড় এতিম, ওর মা নাই, ওর বাবাও নাই, 3 বেলা ঠিক মতো খানাও দিতে পারি না। এত কষ্ট করে লেখাপড়া করে আর কোনো মনটা বেজার হয় না। এত কষ্টের পরেও ছাত্ররা বলে হুজুর আলেম হওয়ার জন্য আসছি, একটু দোয়া করবেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক কত বান্দাকে পরীক্ষা করে। 10 বছর বিয়া করলো বান্দা, পয়সা কান্না করে হুজুর বিয়া করলাম একটা সন্তান হলো না। আল্লাহ যদি একটা ছেলে সন্তান দিতেন আমি কোরআনওয়ালা হাফেজ বানায় কবরে যাইতাম। অনেকে মনে করে মাদ্রাসায় গরিবেরা পড়বে, না না, আসো আমাদের ঢাকায় র্যাবের ছেলে, আর্মি, বিডিআর, ডিসিএসপির ছেলে কোরআনের হাফেজ, ঢাকা কোর্টে টপ লেভেলের বিচারপতি। সেদিন জুমার নামাজে গেলেন, পায় না, 3 বছর লাগা আমাকে খুঁজতেছে। এক উকিল আমার বন্ধু, তিনি মোবাইলে ধরায় বললেন বিচারপতি আপনার সাথে কথা বলবেন। কথা হলো, ভাইজান কেমন আছেন? ভালো, আমার এলাকায় একটু নিতে চায়, আপনার বয়ান এলাকার মানুষকে শোনাবো। আমি বললাম এবছর তো সুযোগ নাই, আগামীতে যদি আল্লাহ কবুল করেন চেষ্টা করা হবে। এরপরে বলে হুজুর আর একটা পরামর্শ, আমি বহুদিন ধরে বয়ান শুনি, আমাকে আল্লাহ একটা সন্তান দিয়েছে, ছেলে সন্তান, 6 বছর হয়, 7 বছরের নিকটে চলছে। আমি আমার স্ত্রীর সাথে ফাইনাল পরামর্শ করেছি আমি ওরে হাফেজে কোরআন বানাবো। আপনি একটু যদি পরামর্শ দেন কিভাবে কোথায় পড়াইলে ভালো হবে। আমি বললাম একটু অপেক্ষা করেন, রমাজানটা আসুক, মাদ্রাসার ভর্তি শুরু হয় রমাজানের পর থেকে শুরু বছরের। এরে নবীর উম্মতের দান, আল্লাহ তাআলার ভয়ন্তরে ঢুকাও। এ যুবক, আর যদি আমি টুপি দাড়ি ফালায়া 7 টাই লাগায়া চলতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। আজকে তোমার পায়ে ধরে ধরে কত মায়ার নজর লাগায়া বিনয়ের সাথে কত আবদার করে বলি টুপি পরো, নামাজ পড়ো। কোন ব্যক্তির দালালি করি না, কোন দলের দালালি করি না, দরবারের দালালি করি না, মদিনার সুন্নতের বয়ান করি আর বলি বাবা নামাজ পড়ো, টুপি পরো বাবা। এরপরেও তুমি টুপি মাথায় দিতে চাও না, বড় আমারে উল্টা বয়ান দাও। তুমিও যুবক, আমিও যুবক, তোমারও 2 হাত, আমারও 2 হাত, তুমিও মানুষ, আমিও মানুষ, তুমিও ঘুমাও, আমিও ঘুমাই, তুমিও যেই গাছের ফল খাও, আমিও সে গাছের ফল খাই, তুমিও যেই বাজারে যাও সেই বাজারে আমিও যাই, তুমিও যেই নদীর মাছ খাও ওই নদীর মাছ আমিও খাই। অথচ তোমাকে পায়ে ধরে বললাম টুপি বলো, তুমি রাজি না। আর আমাকে যদি বলে 1 কোটি টাকা দিব নামাজ বাদ দাও, গলায় ছুরি আসবে, জীবনে নামাজ বাদ দিব না রে বাবা। এই যে শীতের মধ্যে ফজরের নামাজ পড়তে কত কষ্ট, ঠান্ডা পানি দিয়া, এরপরও নামাজ পড়া বন্ধ করার কোন রাস্তা নাই। এ যুবক, একটু চিন্তা কর, এর কারণটা কি?
গুনাহ করার আকর্ষণ তোর মধ্যে যেই পয়েন্ট আছে তার থেকে আমার অন্তরের বেশি আকর্ষণ গুনাহের দিকে। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ করি, বর্তা করি? একমাত্র কারণ হলো আল্লাহর আযাবের ভয়। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে উপায় নাই। এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, 13 লক্ষ গুণ বড় সূর্য। একটা মুখ জমিনের মধ্যে দেওয়া, সূর্যের একটা মুখ থেকে তাপ আসে, ওটা ঠান্ডা পানি দিয়ে ফেরেশতারা ঠান্ডা করে। ওই তাপ পাখিটাও ডাইরেক্ট জমিনে আসে না, সূর্যের নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে, কোটি কোটি ছিদ্রওয়ালা। ওই গ্যাসের আবরণটায় সূর্যের তাপটারে কন্ট্রোল করে পরে জমিনে দেয়, তাও সহ্য করা যায় না। রাতের বেলা সূর্য নাই, দিনে ছিল, গরম ছিল, এখন কেন এত ঘাম, এত গরম? রাহমাতুল লিল আলামিন বলেন, ও গুনাহগারের দল, হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে যখন নেমে আসবে, আল্লাহ ওয়াদা করবে, সূর্য তোর 12টা মুখ জমিনের দিকে ফিরাইয়া দে, যত তাপ আছে জমিনের মধ্যে তাপ ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। বেঈমান গুনাহগারের মাথার মগজগুলো ধাতের মারের মতো তব্ব করে ফুটতে থাকবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, ও আল্লাহ, গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও, পেটে বড় ক্ষুধা আছে। আল্লাহ বলবেন, জাহান্নাম অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করি, এই তোর খানার ব্যবস্থা করব। যত গুনাহগার এগুলো সব আমি তোর রাস্তায় পাঠায় দিব। আল্লাহ পাক বিচার শুরু করার আগে একটা কঠিন ভয়ঙ্কর হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর আযাবের ভয়। হযরত নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে চলতেছেন, শুনে কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। হঠাৎ করে দেখি উমাইয়ার বাড়ি কান্নার আওয়াজ। বেঈমান পাপিষ্ঠ উমাইয়ার বাড়ি কে এত চিৎকার করে কাঁদেন? নজর করে দেখেন আর কেউ না, নবীর সাহাবী, সে আফ্রিকার জঙ্গলের বেলাল। বেলালের উপরে এত আঘাত, আরবের গরম বালুর মধ্যে বেলালের হাতে পায়ে রশি লাগায় বালুর উপরে টানে, গরম বালুর উপরে চিৎভাবে সব বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছে। বেলালের চামড়া গরম বালুতে সিরিয়া রক্ত বের হয়। বেলালের জবানে একটা আওয়াজ, আহাদ আহাদ আমার আল্লাহ। আবু বকর বলে, রে ভাইয়া, বেলালের আর মারিও না, বেলালের কান্না সহ্য করা যায় না। বেলাল কাঁদেন আর বলেন, আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। আজকে আমি নবীর হাতে কালেমা পড়ার কারণে আজকে আমার এই কষ্ট। ও আল্লাহ, দুনিয়ার কষ্ট ধৈর্য ধরে সবার তৌফিক দাও, তারপরও জাহান্নামের আযাবে যেন না যায়। আবু বকর বলে, রে উমাইয়া, বেলালের বিক্রি করে দাও, আর মারিও না। বেলালের কান্না সহ্য করা যায় না। উমাইয়া বলে, বিক্রি করা হবে না। আবু বকর বলে, যদি বিক্রি না করো, বদল করো, তোমাদের লাইনের বিধর্মী এক গোলাম আমার কাছে আছে, নিয়ে যাও, ঈমানওয়ালা বেলালের দিয়া দাও। উমাইয়া রাজি হয়, বেলাল কিনিয়া নবীর দরবারে হাজির। রাহমাতুল লিল আলামিন বলেন, ও বেলাল, মেরাজ থেকে আসলাম, আমি বেলালের সেখানে আওয়াজ পাইলাম, এত বড় তুমি ভাগ্যবান। আমার নবী বেলালের জন্য দিল খুলে দোয়া করেন, কারণ বেলালের প্রতি আল্লাহ পাকের বড় দয়া। আল্লাহ পাকের ভয় যখন অন্তরে ঢুকবে, তখন বান্দার গলায় ছুরি আসবে, গুনাহের কাছেও যাবে না। এরে যুবক, চোখ দুটো বন্ধ করে দেখ, ডানে বামে তোর জীবনে কত খেলার মাঠে বন্ধু নিয়ে খেলছো, আজকে অনেকেই কবরে চলে গেল, নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধুদের আড্ডা ছিল, আজ অনেক বন্ধুরা নাই।
কর্মজীবনে কত বন্ধু নিয়ে চললি, আজকে অনেকেই নাই, একদিন তোমার আমারও ডাক এসে যাবে। গত বছর ময়দানে বয়ান চলছিল, আজও ভরপুর মানুষ, কিন্তু গত বছরের অনেক আল্লাহর বান্দা জমিন থেকে বিয়োগ হয়ে গেছে। আগামী বছর মাহফিল চলবে, হয়তো এই ময়দানে আজকে যারা আছে অনেকেই দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, তবে কি নিয়ে গেলাম, কি রেখে গেলাম, এটাই চিন্তার বিষয়। ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে তাকায় দেখো, নামাজির অভাব নাই। তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, হারাম খায় না, হালাল খায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক কৃষি কাজ করে, ড্রাইভারি করে, নদীতে কাজ করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না রে যুবক ভাই? আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করো, তওবা করো। মালিক, আমি জীবনটারে নষ্ট করেছি গুনাহ করার কারণে, শয়তানের ধোঁকায় পড়ে, মাফ করে দাও। গলায় ছুরি আসবে আর নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি তৌফিক চাও, আল্লাহ সুযোগ দিবেন, তুই পাইবা। সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাত পাবে না। আল্লাহর কাছে যদি তওবা করো রে বাবা, গলায় ছুরি আসবে, মরে যাব, আর আল্লাহর বিরোধিতা করবো না, নবীর বিরুদ্ধে চলবো না। তওবা করার যদি খাঁটি নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আল্লাহ, মেহেরবানি করে সকলের হাত আপনি কবুল করে নেন। আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আল্লাহ, এই তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, বেশি বেশি সুন্নতের আমল করার তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। আমাদের সবাইকে আপনার খাস বান্দা নবীর আশিক হওয়ার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখিন 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দোয়া আমরা হাত তুলেছি। আয় আল্লাহ, কত ওলামায়ে কেরাম হাজির, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব মুরব্বী, কত যুবক, কত ছাত্র ভাই, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় গুনাহ করে জীবনটারে নষ্ট করেছি রে আল্লাহ। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক, আমার জিহ্বা না পাক। আল্লাহ তাআলা, আমার মাও জানে না, বাবাও জানে না, স্ত্রী ভাই বোনেরা জানে না আমি কত বড় জাহান্নামের আসামি। আয় আল্লাহ, আজকে যদি আমার মা বাবা জানতো, লাঠি মেরে তাড়ায় দিত। আমার স্ত্রী যদি আমার গুনাহের খবর জানতো, আমাকে সম্মানের চোখে দেখতো না। ও আল্লাহ, আপনি জানার পরও বেজার হইয়া পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই। আয় আল্লাহ, আজকে আপনার দরজায় আসি, গুনাহ করি, আপনার দরজা ভুলি নাই। ও আল্লাহ, দুনিয়ার কারো কাছে এভাবে যদি হাত জোর করে ক্ষমা চাইতাম, ক্ষমা না দিয়া পারত না। তাদের থেকে আপনার মায়া কি কম। আয় আল্লাহ, গুনার কারণে আপনি ফিরাইয়া দিয়েন না রে মালিক।
আপনি যদি ফিরা দেন গফফার নামটা কেন রাখবেন রে আল্লাহ? আপনি যদি গুনাহ মাফ না করেন রহমান নামটা কেন রাখছেন? কুদরতের নজর দিয়ে দেখেন এই ময়দানে আপনার বান্দারা বান্দিরা খানার জন্য আসে নাই, টাকার জন্য আসে নাই। আমরা সবাই জাহান্নাম থেকে ক্ষমা চাই। দুনিয়ার সূর্যের তাপ সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো রে আল্লাহ? আল্লাহ আমাদের কেউ নাই, আমরা আপনার আদরের নবীর উম্মত। আল্লাহ ওই নবীর মহব্বতে আমাদের দিয়ে তাকাইয়াও কি মায়া হবে না? ও আল্লাহ মেহেরবানি করে আপনি সবাইকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, নবীজির মহব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ যারা আয়োজন করেছেন, মাইক লাইট প্যান্ডেল, টাকা পয়সা পরামর্শ দিয়েছেন, কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা আমাদের চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে সহযোগিতা যে আয়োজন, আপনি তাকেও দিনের খাদিম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ বিভিন্ন পেরেশানিতে আছে, পেরেশান থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত উলামায়ে কেরামরা তার ব্যবহারে অনেক দোয়া করে, অনেক খুশি ব্যবহার। আয় আল্লাহ তাআলা এই ব্যবহার আপনি অব্যাহতভাবে চালু রাখার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের এই মহব্বতকে পুঁজি করিয়া দুনিয়ার সমস্ত মুসিবত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা ময়দানের কারো আমিন যেন ফেরত না দেয়, উলামায়ে কেরামের আমিন কবুল করে নেন, মুরব্বীদের আমিন কবুল করে নেন, ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবীদের আমিন কবুল করে নেন, আমার যুবক ভাই ছাত্র ভাইদের আমিন কবুল করে নেন, মা বোনদের আমিন কবুল করে নেন, মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ তাআলা মা বাবা সন্তান ওস্তাদ ছাত্র স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত বাড়ায় দেন, আলেমদের সাথে আলেমের মিল মহব্বত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাকওয়ার সম্পদ সিনায় দান করেন আল্লাহ, কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের মাকাম বুলন্দ করে দেন আল্লাহ। আয় আল্লাহ কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আল্লাহ, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। প্রত্যেকটা মা বাবাকে নেককার কোরআনওয়ালার মা বাবা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। আয় আল্লাহ ছাত্র উস্তাদ কমিটি সবাইকে সহযোগিতাকারী সহ কবুল করে নেন আল্লাহ। এ মাহফিল নাজাত হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চাহের সন্তান সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো। যেই মা যেই বাবা সন্তানের জন্য ঘুমাইতো না, খানাও খাইতো না, রাত্র যত গভীর হতো মায়ের ঘুম নষ্ট হয়ে যেত। আমি সন্তান অসুস্থ, রাতের বেলা দেখি মা আমার মাথার কিনারায় বসে আছে, ঘুমায় না। অন্যান্য ভাই বোনেরা ঘুমায়, ও মা তুমি কেন ঘুমাও না? মা ডাক দিয়ে বলে, সন্তান তুই অসুস্থ, যদি একবার মা বলিয়া ডাক দাও, আর আমি মা যদি ঘুমায় যাই আর তুই কষ্ট যা পাবি তার থেকে আমি মা বেশি কষ্ট পাবো রে সন্তান। আমি মায়ের চোখে কেন যেন ঘুম আসে না। ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? আল্লাহ তাকায় দেখেন এখানে কারাইয়াতি গুনাহের কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানিও নাই।
ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ, আখিরাতের জিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। ওরে আল্লাহর বান্দারা, ডানে বামে তাকায় দেখো কার চোখের ফোঁটা পানি, হাতটা বাড়ায় পারলে দোয়া নেই, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও তুর্কির ময়দানের মুসলমান, এই ময়দানে আমার মতো গুনাহগার জাহান্নামের আসামি আর কেউ নাই। এই চেয়ারে বসে কথা বলার ইলম নাই, আমল নাই, কিছুই নাই। আল্লাহ তাআলা দয়া করে সম্মানের জায়গায় বসাইছে, গুনার কারণে যেন মাহরুম হয়ে না যায়। আপনাদের কাছে একটু দোয়া চাই, ডানে বামে শুধু দুশ্মনের আওয়াজ। ও দয়ার মালিক, গুনার কারণে ফালাইয়া দিয়ে নরে আল্লাহ, আমার দ্বারা যেন দ্বীন ও ইসলামের কোনো ক্ষতি না হয় রে আল্লাহ, আমার দ্বারা যেন দ্বীনের কোনো ক্ষতি না হয়। আয় আল্লাহ, কুদরতের হাতে একটু কবুল করে নেন আল্লাহ, সারা দুনিয়া খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। সমস্ত প্রোগ্রামগুলো আপনি নিরাপদে করার মতো হিম্মত, শক্তি, সাহস বাড়ায় দেন। আয় আল্লাহ, আওয়াজ, ইখলাস, রুহানিয়াত, স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ, সকলের আমিন কবুল করে নেন। সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। ঈদের দিন সবাই নামাজ পড়ে বাড়ি যায়, একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। এ যুবক, আজকে ঈদের দিন সবাই আনন্দ করে, তুমি কেন কাঁদো? যুবক কান্না করে হাউমাউ করে বলে, হুজুর, গত বছরে ঈদের সময় আমার মা আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করিয়া ঈদগাহে পাঠায় দিল। আজকে আমি ঈদের নামাজ পড়তে যখন রওনা হয়ে গেলাম, ঘরের দরজা দিয়ে যখন বের হয়ে দেখি আমার বাবার চোখে পড়ে আছে, বাবার নাই, মায়ের বিছানাটা পড়ে আছে, আমার মাও নাই, আমার মা বাবার কবরে আমি এতিম। আয় আল্লাহ, এতিমদের দিকে তাকাইও কি মায়া হবে না? মাদ্রাসা বন্ধ হয়ে গেল, ছাত্ররা সবাই বাড়ি যায়। দুইটা বাচ্চাকে দেখি সিঁড়ির গোড়ায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। জিজ্ঞাসা করলাম, বাবা তোমরা কেন বাড়ি যাও না? বলে, হুজুর, আমাদের যাওয়ার মতো কোনো ঘর নাই, আমরা বড় এতিম, মাও নাই, বাবাও নাই। আমাদের এক চাচা আছে, সে যদি নয় যেতে পারবো না হয় পারবো না। ও দয়ার মালিক, ইয়েতিমদের আমিন কি কবুল হবে না? আয় আল্লাহ, সকলের আমিন কবুল করে নেন। সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আয় আল্লাহ তাআলা, ইখলাসওয়ালা জিন্দেগি দান করে। আয় আল্লাহ, মাহফিল হেদায়েতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ, পুরা অঞ্চলের ভিতরে হেদায়েতের বাতি জ্বালায় দেন। ইসলামের নামে যারা ধোঁকাবাজ, এদের থেকে সকলের ঈমান আমল হেফাজত করেন। যাদের কাছে গেলে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, জবানের হেফাজত নাই, তাকওয়া নাই, তাদের থেকে আমাদের মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, সবাইকে দ্বীনের সহি হেদায়েতের দৌলত দান করেন আল্লাহ। আমার প্রত্যেকটা যুবক ছাত্র ভাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকটা ব্যবসায়ীকে হালাল ভাবে ব্যবসা করার মতো কবুল করে নেন। হারাম থেকে সবাইকে হেফাজত করেন আল্লাহ। সকলের দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন। নবীজির সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা, সমস্ত উলামায়ে কেরামের মাঝে দ্বীনের ইত্তেহাদ পয়দা করে দেন।
আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আগামী শুক্রবার 1 তারিখ ঢাকা মাদ্রাসার মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসার জায়গা নিয়ে কাজ করতে পারি না রে মালিক, বহু অর্থের প্রয়োজন, আপনি গায়বী খাজানা থেকে কুদরতি জিম্মায় ব্যবস্থা করে দেন। মাদ্রাসা ঘরের কাজ চলে, গায়বের থেকে কামিয়াবির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মাহফিলকে ভরপুর কামিয়াবির ব্যবস্থা করে দেন। আল্লাহ সারা দেশ থেকে মেহমান আসবে, আপনি মেহেরবানি করে খেদমতের জন্য আপনি কবুল করে নেন। আয় আল্লাহ যা প্রয়োজন আপনি গায়বী খাজানা থেকে পূর্ণ ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমাদের সবার খেদমতে হিম্মত বাড়ায় দেন। আয় আল্লাহ সকলের মোনাজাত নবীজির মহব্বতে কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।